হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীজ ওয়ান্ডার লাইফ। তো তোমাদের আগেই বলেছিলাম যে এরপর আমার অনন্যার ওয়েডিংয়ের একটা সিরিজ শুরু হবে। তো আজকে থেকে ওই সিরিজটা আমি স্টার্ট করছি। আর আজকে হচ্ছে, এর আগে তোমরা একটা ভিডিওতে দেখেছো যে অনন্যা আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসেছিলো। তো আমাদের বাড়িতে অনন্যার আইবুড়ো ভাতের একটা ভিডিও তোমরা দেখেছো। আর আজকে যে ভিডিওটা দিয়ে আমি অনন্যার বিয়ে সিরিজটা স্টার্ট করছি সেটা হচ্ছে অনন্যার বাড়িতে অনন্যার যেটা আইবুড়ো ভাত, মানে বিয়ের আগের দিন যে আইবুড়ো ভাতটা হয়, সেখান থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি রেডি হয়ে গেছি, ভেবেছিলাম তোমাদের সাথে একটু মেকআপের ভিডিও শেয়ার করব, কিন্তু এত গরম আর আমি মানে আমার যে রুমটা সেটাতে এসি নেই। মানে এমনিতে আমি এখানে এলে এখন মায়ের রুমে ঘুমাই, আমার রুমের এসিটা এখন কলকাতার বাড়িতে রয়েছে। তো ওখানে আমি এসি ছাড়া রেডি হচ্ছিলাম, কারণ আমার নিজের আয়না ছাড়া একটু রেডি হতে অসুবিধা হয়। তো ওই জন্য প্রচণ্ড গরমও লাগছিল, তো ওই জন্য ভিডিও আর সেরকম কিছু করা হয়নি। দেখি এরপর বিকেলবেলা আমি মানে সঙ্গীত আছে বলে লেহেঙ্গা পরবো, তো তখন যদি পসিবল হয় মেকআপের ভিডিও একটু করার ইচ্ছা আছে। তো দেখি তোমাদের সাথে আজ কি শেয়ার করতে পারি। আপাতত যে শাড়িটা আমি পরেছি ওই শাড়িটা তোমাদের ভালো করে আমি দেখিয়ে দেবো, গয়না কি পরেছি, কোথা থেকে কিনেছি সবই দেখিয়ে দেবো, বলে দেবো। তো এটা হচ্ছে আমার আজকের লুক। দেখি ওখানে গিয়ে যদি ভালো করে ভিডিও তুলতে পারি, সেখানে তুলে তোমাদের দেখিয়ে দেবো যে আমি কী শাড়ি পরেছি, কেমন সেজেছি সব কিছু। এমনিতে প্রচণ্ড গরম, যাই সাজছি সব গলে গলে বেরিয়ে যাচ্ছে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। অনন্যার বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এটা ঝিমলির খুব লাইট ওয়েট একটা শাড়ি, এটার নাম রাজশাহী সিল্ক, বাংলাদেশের শাড়ি। এটা বাংলাদেশের একটা স্টল থেকেই কেনা। যে গলায় কানের সেটটা আমি পরেছি ওটা কাঁচরাপাড়ায় এক দাদার দোকান থেকেই আমি গয়না কিনি, হকার্স কর্নারে, ওই দাদার দোকান থেকে নেওয়া। আর চুড়ি আর আংটিটা সম্ভবত হাতিবাগান থেকে নেওয়া। আঁচলে দেখতেই পাচ্ছ অরেঞ্জ রানী এরকম কালার রয়েছে। তো আমি রানী পিঙ্ক কালারের একটা ক্রপ টপ দিয়ে শাড়িটাকে পরেছিলাম। ক্রপ টপ দিয়েই এই শাড়িগুলো আমার ভালো লাগে। কেমন লাগছে চিনিকে? খুকু লাগছে, সুন্দর হয়েছে, সাজ সুন্দর হয়েছে। বাবা চিনি মাথায় কি বেঁধেছে? আচ্ছা খুকু লাগছে, খুকুমণি। আচ্ছা খোকো লাগছে। হ্যাঁ খুকু লাগছে তো। এখানে মাও রেডি হয়ে গেছে, আর চিনিকে তো তোমরা দেখতেই পেলে যে খুব এক্সাইটেড। ঝিমলিও রুমে রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাব সবাই মিলে। অনন্যার বাড়ি আমাদের বাড়ি থেকে খুবই কাছে, মানে হাঁটা পথ, কিন্তু এতটাই রোদ আর গরম, এইটুকু আসতে আসতে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে এসে অনন্যাদের বাড়ির ভিতরে দেখো তোমরা অনেকটা স্পেস রয়েছে। কল্যাণীর অনেক বাড়ি এরকম, ওদের বাড়িতে স্পেশালি ভেতরে বাগানটা অনেকটা বড়। এখানে একটা ছোট্ট এরকম পদ্ম পুকুর টাইপেরও রয়েছে, যেটা আমার খুব ভালো লাগে। আর এটার পাশেই গায়ে হলুদের জন্য ওরা একটা স্পেস করে দিয়েছে। তো এটাও খুব সুন্দর হয়েছে, যেহেতু অনেকটা জায়গা পেয়েছে খুব সুন্দরভাবে ওরা করে দিতে পেরেছে। এটা পুরোপুরি ডেকোরেশন এখনও হয়নি। কালকে যখন আমি গায়ে হলুদের ভিডিও করব তখন তোমরা দেখতে পাবে পুরোপুরি লুকটা কেমন এসেছে। তো এই জায়গাটাও সুন্দর করে করেছে। আর ভেতরে যেহেতু একটা ছোট ঘরোয়া সঙ্গীতের অনুষ্ঠান হবে এরপরে বিকেলবেলা, তো এই জন্য সেটার ব্যাকড্রপে এই জিনিসটা ওরা তৈরি করে দিয়েছে। এটাও ফুল দিয়ে করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে ঘরের ভিতরেও ওদের যে হলটা সেটা ভালোই বড়, তো ওখানে পুরো ব্যাকগ্রাউন্ড হিসেবে ওরা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই যে আমাদের ব্রাইড সুন্দর করে লাল টুকটুকে শাড়ি পরে সেজেগুজে রেডি। ওর আইবুড়ো ভাত একটু পরেই স্টার্ট হবে, আমরা টাইম মতোই এসেছি। আর যেটা হয় আর কি, যে কোনো অনুষ্ঠান শুরুর আগে অনেকক্ষণ ধরে ফটো সেশন চলে, তো সেগুলোই এখন চলছে। অনেকক্ষণ ধরে এসব কিছু হবে, তারপর আইবুড়ো ভাতের থালাটা সাজানো হবে, তারপর অনন্যা ফাইনালি খেতে বসতে পারবে। তো এর মধ্যে আবার চিনির হয়েছে কি, সে মানে কি আছে মেনুতে সব দেখে টেকে ফেলেছে, দিয়ে
একটু পরে চিনি এমন ঝামেলা শুরু করেছিল যে খানিকক্ষণের জন্য আমাকে আবার উঠে চলে যেতে হয়েছিল ওকে খাওয়াতে। মানে ও যখন পুরো খাবার দাবার দেখে ফেলেছে, ওর হচ্ছে খুব পছন্দের জিনিস চাটনি আর পাঁপড়। তো যেখানেই ও দেখে চাটনি আর পাঁপড় আছে সেখানেই ওর বায়না শুরু হয়ে যায় যে ওটাও এক্ষুনি খাবে। তো ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা পুরোটাই উপরে দোতলায়, মানে ওদের দোতলাটা নতুনই হয়েছে, তো দোতলার মধ্যে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু ওই জায়গারও স্পেসটা অনেকটা বড়। তো আমি মাঝখানে খানিকক্ষণের জন্য উঠে গিয়েছিলাম ওই চিনিকে খাওয়াতে। তো এবার অনন্যার থালা সাজানো হচ্ছে। তো ওর জন্য মোটামুটি 5 রকম ভাজা, ডাল, তারপর আলু পটল চিংড়ির একটা তরকারি, কাতলা কালিয়া, মাটন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি এই সমস্ত কিছুই ছিল। তো এগুলো সব এখন সাজানো গোছানো হচ্ছে, এরপরে অনন্যা খেতে বসবে। এবার তুমি খাওয়া স্টার্ট করবে, বেশি বেশি উঠে আসো। এখন অনন্যার মেকআপ স্টার্ট হয়ে গেছে, আমরাও এবার বাড়িতে যাব, কারণ আমাকেও যেতে হবে হচ্ছে চুল বাঁধতে। চুল বেঁধে এসে তারপর মেকআপ করে তাড়াতাড়ি আমাকে চলে আসতে হবে এখানে মেহেন্দির জন্য। এখন রেডি হয়ে গেছি হচ্ছে মেহেন্দি সঙ্গীতের জন্য। আমি একটু লেটে রান করছি, তাও ভাবলাম একটু ভিডিওটা করে তারপরই বেরোই। তো এখন গিয়ে মেহেন্দি পরবো, তারপর আমাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম আছে যেটা রিহার্সাল চলছিল এতদিন ধরে। তো আমাকে হেয়ার স্টাইলটা সত্যদা করে দিয়েছে। সত্যদা আমাদের পাশের বাড়িতেই থাকে, মেকআপ আর্টিস্ট। তো ওর নাম্বার আমি নিচে মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে, যাতে তোমরা যারা কল্যাণী বা কল্যাণীর আশেপাশে অনেকটা দূরে দূরে গিয়েও অনেককে মেকআপ করে দেয়, তো তোমরা যদি কেউ চাও বুক করতে পারো। অনন্যার ব্রাইডাল লুকটাও সত্যদা করছে, আর সত্যদাকে আমরাও চুল বাঁধার জন্য, মানে আজকে আমার হেয়ার স্টাইল সত্যদা করবে, তারপর কালকে আমার আর ঝিমলির দুজনেরটাই করবে, মারও সম্ভবত করবে। তো আমি নিচে ওই জন্য তোমাদের নাম্বার দিয়ে দেব, কারণ খুবই সুন্দর হেয়ার স্টাইল করে, মেকআপও খুব সুন্দর। কিন্তু মেকআপ আমরা যেহেতু কেউ করছি না, তো সেটা ওই জন্য তোমরা দেখতে পাবে না। মেকআপ আমরা যে যার নিজেরটাই করছি, অতটা সময় হবে না আসলে পার্লারে গিয়ে টাইম কাটানোর। তো এখন আমি এইরকম লুক আমি কখনো করি না, আজকে এইসব ডান্স ফান্স আছে বলে করেছি। জানি না আমাকে কেমন লাগছে, আমি খুবই কনফিউজ। তো যাই হোক, এখন যাচ্ছি, গিয়ে ওখানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমি এমনিও ছোট পরবো, তোরটা না খুব সুন্দর হয়েছে, বেশি এক গাদাও পরায়নি, মানে ছোটর মধ্যে সূক্ষ্মর মধ্যে সুন্দর লাগছে। আমি বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগছে। এই তোর এই টিকলিটা কি ও এনেছে? এটা কানের এটা কিন্তু টিকলি হিসেবে খুব কিউট লাগছে। আই জাস্ট হোপ এই হ্যান্ডেলটা কভার। হেয়ার স্টাইলটাও খুব ভালো হয়েছে। উল্টো দিকটা হয়নি তাই তো, ওটা মানে পরে হবে।
এবার চলছে আমাদের মেহেন্দি পড়া। তো ওরা দুজন এসেছে মেহেন্দি আর্টিস্ট, কারণ আমরা এখানে অনেকে আছি লাইনে যারা মেহেন্দি পরবো। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা পারফর্ম করব সঙ্গীতে তাদের সবাইকে আগে মেহেন্দিটা পরে নিতে হবে। হাতটা কিছুটা অন্তত না শুকালে তো ডান্স করতে নামা যাবে না। তো তোমাদের এখানেই আমি বলে রাখি, আমাদের গ্রুপে আমরা যারা আর কি ডান্স করছি তাদের মধ্যে আমরা ম্যাক্সিমামই নাচ একদমই জানি না। আমি তো একটুও জানি না, মানে আমি কোনো দিন কোনো জায়গায় এমনিতে ভাসান ডান্স ফান্স যেগুলো হয় সেগুলোও কোনো দিন করিনি। তো আমরা একদমই জানি না, কিন্তু আমাদের এটা একটা মজা করার জন্য করা বলতে পারো। আর অনন্যা আমার এতটাই ক্লোজ যে ওর যে কোনো অনুষ্ঠানে এখানে পারফরমেন্স কেমন হলো সেটা একদমই ম্যাটার করে না, পার্টিসিপেশনটাই আসল। তো হয়তো খুবই বাজে হয়েছে পারফরমেন্স, কিন্তু ঠিক আছে, আমরা খুব মজা করেছি। তো আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমাদের সঙ্গীতের পারফরমেন্সগুলো এখানে তোমাদের সাথে শেয়ার করছি না। এর পরের ভিডিওতে তোমরা ওগুলো দেখতে পাবে। তো দেখতে থাকো, এই পুরো ভিডিওটাই এখন পরপর অনেকগুলো ভিডিও যাবে যেগুলোতে অনন্যার পুরো বিয়েটা আমি যতটা সম্ভব কভার করার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এখন আমাদের সবার মেহেন্দি পড়া চলছে, চলো দেখতে থাকো। আমাদের মেহেন্দি পড়া মোটামুটি শেষ। আর এবার তোমরা বুঝতেই পারছো যে সঙ্গীতের একটা অ্যাটমসফিয়ার আস্তে আস্তে তৈরি হচ্ছে, সবাই টুকটাক একটু একটু নাচানাচি শুরু করে দিয়েছে। তো পরদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমরা সঙ্গীতে কী কী করলাম। তো তোমরা দেখতে থাকো, এরপর পার্ট 2 খুব অল্প দিনের মধ্যেই চলে আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন ভিউয়ার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে টাটা, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।